আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, যারা 2025 সালে ভোটার তালিকা হালনাগাদে ভোটার হয়ে এখনও এসএমএস পাননি অথবা এখন পর্যন্ত এনআইডি কার্ডের অনলাইন কপি অনলাইন থেকে বের করতে পারেননি, আপনারা এসএমএস ছাড়াই কিভাবে আপনার ভোটার আইডি কার্ড অনলাইন থেকে বের করবেন সেই প্রসেসটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখবেন। আশা করি আপনারা যারা ভোটার তালিকা হালনাগাদে ভোটার হয়েছেন এখনও এসএমএস পাননি, আপনারা ভোটার স্লিপের মাধ্যমেই আপনার ভোটার আইডি কার্ডটি অনলাইন থেকে বের করতে পারবেন। সেজন্য আপনারা কিভাবে বের করবেন সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। প্রিয় দর্শক, প্রথমে আপনারা মোবাইল অথবা কম্পিউটারে একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তারপরে লিখতে হবে এনআইডি, তারপরে সার্ভিস, এটা লিখে এখানে সার্চ করবেন। এখানে দেখতে পাচ্ছেন সাথে সাথে আরেকটি ইন্টারফেস চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন এনআইডি সার্ভিস, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে আরেকটি ইন্টারফেস আমার সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম, নিচে লেখা আছে রেজিস্টার করুন, আবেদন করুন। যেহেতু আপনি ভোটার হয়েছেন, ভোটার স্লিপ হাতে রয়েছে, তাহলে রেজিস্টার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ইন্টারফেস অপশন এখানে দেখা যাচ্ছে। এখানে লেখা আছে অ্যাকাউন্ট রেজিস্টার করুন, জাতীয় পরিচয়পত্র অথবা ফর্ম নাম্বার। এখানে আপনার হাতে যারা স্লিপ পেয়েছেন স্লিপ নাম্বার দিবেন। আপনার হাতে যে ভোটার স্লিপ রয়েছে সেই ভোটার স্লিপের যে নম্বর, সেই নম্বরের আগে ক্যাপিটাল আকারে এনআইডিএফএন দিবেন। তারপরে আপনার যে ভোটার স্লিপ নম্বর রয়েছে, ফর্ম নাম্বার যাকে বলে, সেই ফর্ম নাম্বারটা এখানে দিবেন। আমার হাতে যে ফর্ম নাম্বারটি রয়েছে সেটা এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আপনার যে জন্ম তারিখ, আপনার জন্ম তারিখ এখানে দিবেন। জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সাল। জন্ম তারিখ, জন্ম সাল দেওয়ার পর তারপরে নিচে চলে আসবেন। এখানে দেখবেন লেখা আছে আপনার ক্যাপচা কোড, ছবিতে প্রদর্শিত ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দিবেন। এখানে যে ক্যাপচা কোড আছে সেটা স্মল লেটারে বসিয়ে দিবেন। তারপরে এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আরেকটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ঠিকানা রয়েছে, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা। এখানে বর্তমান ঠিকানা আপনার বিভাগ, তারপরে আপনার জেলা, আপনার উপজেলা এখান থেকে দিয়ে দিবেন। তারপরে স্থায়ী ঠিকানা এখানে আপনার বিভাগ দিতে হবে, তারপরে জেলা সিলেক্ট করতে হবে, তারপরে উপজেলা সিলেক্ট করতে হবে। প্রিয় দর্শক, আপনি যখন ভোটার ফর্ম পূরণ করেছিলেন তখন আপনার জেলা, উপজেলা, থানা যেটা দিয়েছিলেন সেটা সিলেক্ট করলেই হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রেজিস্টার করুন, যোগাযোগের তথ্য। এখানে একটি মোবাইল নম্বর দেখা যাচ্ছে। এই মোবাইল নম্বরটি আপনি চাইলে এখান থেকে পরিবর্তনও করতে পারবেন, অথবা যে মোবাইল নম্বরটি এখানে দেখা যাচ্ছে সেই মোবাইল নম্বরে আপনি যদি চালু থাকে, এই মোবাইল নম্বরটি যদি সচল থাকে, তাহলে আপনি এই মোবাইল নম্বরে এসএমএস প্রেরণ করবেন। এখানে দেখেন দুটি অপশন, একটি হচ্ছে ইমেল, আরেকটি হচ্ছে মোবাইল। যারা বিদেশে প্রবাসী রয়েছেন ইমেলের মাধ্যমে ওটিপি কোড প্রেরণ করবেন, আর যারা বাংলাদেশে রয়েছেন মোবাইলের নাম্বারের মাধ্যমে ওটিপি কোড প্রেরণ করবেন। এখন আমি এখানে মোবাইল নম্বর দেব। এখানে আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, মোবাইল নম্বর এখানে সিলেক্ট করেছি। এখন মোবাইল নম্বরটি আমি দিয়ে দিচ্ছি। আপনার যে মোবাইল নম্বরটি সচল আছে সেই মোবাইল নম্বরটি এখানে বসিয়ে দিবেন। তারপর ওটিপি কোড প্রেরণ করবেন। মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি কোড আসবে, সেটা এখানে বসিয়ে দিতে হবে। প্রিয় দর্শক, এখন আমার মোবাইলে যে এসএমএসটি রয়েছে সেই এসএমএসের কোডটি এখানে বসিয়ে দিব। তবে আপনারা এখানে 6 সংখ্যার যে কোডটি দেখবেন সেই 6 সংখ্যার কোডটি এখানে বসিয়ে দিতে হবে। আপনারা বসিয়ে দিবেন, আমি এখানে বসিয়ে দিচ্ছি। তারপর বহাল যে অপশনটি রয়েছে, বহাল পরবর্তী, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে একটি এনআইডি ওয়ালেট অ্যাপস আছে, আপনার মোবাইলে গিয়ে প্লে স্টোরে গিয়ে অ্যাপসটা ইনস্টল করবেন। তারপর এখানে দেখেন লেখা আছে যে প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন। তারপর 2 নম্বর হচ্ছে কিউআর কোড স্ক্যান করা হলে পরবর্তী ধাপ অনুসরণ করেন। 3 নম্বর হচ্ছে যাচাই প্রক্রিয়াটি শেষ হলে আপনাকে পরবর্তী ধাপ আপনাকে নিয়ে যাওয়া হবে। প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা যারা নতুন ভোটার হয়েছেন এই 3টি ধাপ অনুসরণ করতে হবে। প্রিয় দর্শক, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি কিউআর কোড রয়েছে, এই কিউআর কোডটি আপনাদের মোবাইলে প্লে স্টোর থেকে এনআইডি ওয়ালেট অ্যাপসটি ইনস্টল করে তারপরে এই কিউআর কোডটিকে স্ক্যান করতে হবে। স্ক্যান করার পর যার এনআইডি কার্ড ডাউনলোড করবেন তার ফেসটাকে ভেরিফাই করতে হবে। ফেসটা ভেরিফাই কমপ্লিট হওয়ার পর তারপরে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হবে। প্রিয় দর্শক, এখন আমি আমার এনআইডি কার্ডের ফেসটাকে ভেরিফাই কমপ্লিট করছি। আপনারা সঙ্গেই থাকুন। সম্মানিত দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আরেকটি ইন্টারফেস এখানে দেখতে পাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখা চলে আসছে যে সেট পাসওয়ার্ড, আপনার নাম চলে আসবে। এখানে আমার নামটি চলে আসছে।
এখানে এসে আপনাদের যে কাজটি করতে হবে, এখানে এড়িয়ে যান এখানে ক্লিক করবেন। যদি আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করতে হয়, এড়িয়ে যান এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে আপনার ঠিকানা, আপনার প্রোফাইল, রিইস্যু, অ্যাপয়েন্টমেন্ট, ডাউনলোড। এই ডাউনলোড অপশনে আপনাদের ক্লিক করতে হবে। এই ডাউনলোডে ক্লিক করলে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড হবে যারা নতুন ভোটার হয়েছেন। প্রিয় দর্শক, ভোটার স্লিপ নাম্বার দিয়ে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন খুব সহজেই, SMS ছাড়াই। যারা এখনও SMS পাননি, আপনারা ভোটার স্লিপ নাম্বার দিয়ে চেষ্টা করুন। চেষ্টা করলে আপনি দেখতে পাবেন আপনার এনআইডি কার্ডটি রেডি হয়েছে কিনা। যদি রেডি হয়ে থাকে তাহলে এরকম একটি এনআইডি কার্ডের অনলাইন PDF ফাইল আপনাকে ডাউনলোড করার জন্য দেওয়া হবে। সেটা আপনি সরকারি বেসরকারি সকল কাজে ব্যবহার করতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা SMS-এর অপেক্ষা না থেকে আপনারা স্লিপ নাম্বারের আগে NID FN দিয়ে তারপরে স্লিপ নাম্বার দিবেন, জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সাল দিয়ে চেষ্টা করুন। আশা করি আপনার এনআইডি কার্ডটি বের হয়ে যাবে। সম্মানিত গাইস, তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।